তুমি আমি জনগণ তাই রাষ্ট্রের জয়গান গাই, বেড়াতে গিয়ে কাশ্মীরে কফি নিয়ে বাড়ি ফিরে যাই। তুমি আমি জনগণ তাই রাষ্ট্রের জয়গান গাই, বেড়াতে গিয়ে কাশ্মীরে কফি নিয়ে বাড়ি ফিরে যাই। এবার এসবের পরে আমরা এখন কাশ্মীরে খুনোখুনি হয়ে যাওয়াতে, খুনোখুনি দুতরফা নয়, খুন হয়ে যাওয়াতে ভারতীয় নাগরিক কাশ্মীরে বেড়াতে গিয়ে আতঙ্কবাদী অস্ত্রধারীর হাতে খুন হয়ে গেছে। এই ঘটনার পরে আমরা এখন সবাই টেরোরিস্ট স্পেশালিস্ট হয়ে গেছি, সবাই আন্তর্জাতিক রিলেশনের স্পেশালিস্ট হয়ে গেছি। মিডিয়া বিশ্লেষণ এবং বিচার সবই করে ফেলছে, আমরাও বিচার বিশ্লেষণ সবই করে ফেলছি। কে মেরেছে, কি করে মেরেছে তা আমরা জানি। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন ঘর মে ঘুষকে মারেঙ্গে, ওরা তো রাস্তায় বেরিয়ে এসে মেরেছে, আমাদের দেশে এসে মেরেছে, ওরা পাকিস্তান। একটা ব্যাপার খুব ক্লিয়ার, সেটা হচ্ছে কি পাকিস্তান এখানে দোষী এবং পাকিস্তানকে কেলাতে হবে। এই যে খুনোখুনির ঘটনার পরে কেউ একজন দোষী হয়ে যাচ্ছে এবং তাকে চলো সবাই মিলে কেলাই। এখানে পাকিস্তান এবং মুসলিম তার উপর রাগ গিয়ে পড়েছে, তার কারণ হিন্দুদের আইডেন্টিটি জিজ্ঞেস করে মারা হয়েছে। এবারে এই যারা মারছে তারা ঠিক যা চায় আমরা ঠিক তাই করছি মারামারির পরে। এবারে মুর্শিদাবাদে যে মারলো যখন মানুষকে, সেখানে হিন্দু পরিচয়ের জন্য মারলো। এবার সেই কারা মারলো তাদেরকে ভালো করে খুঁজে পাওয়া গেল না, প্রশাসন দেখা গেল একজন আরেকজনের উপর দোষ চাপাতে ব্যস্ত। এবার তাহলে দুদল মানুষ আছে, দুটো দল টিএমসি আর বিজেপি, যারা পরস্পরের উপর দোষ চাপাচ্ছে। একজন বলছে এরা মেরেছে, একজন বলছে ওরা মেরেছে। এখন দুটো পাকিস্তান তো নেই যে এরা ওরা করা যাবে। তাই জন্য আমাদের সকলের রাগ গিয়ে পড়েছে একটা পাকিস্তানের ওপরে, শত্রুকে খুঁজে পাওয়া গেছে। এবার শত্রু এসে মারছে, সুতরাং শত্রুকে আমরা মারবো। পিএম তিনি ঘর মে ঘুষকে মারেঙ্গে। অভয়া খুন হয়ে গেছে বলে দিদি সঞ্জয়ের ফাঁসি করিয়ে দেবে। এবারে খুন কা বদলা খুন, সে রাষ্ট্রীয় লেভেলে হোক, সে রাজ্যের লেভেলে হোক। এবার ক্রাইম কেন হচ্ছে? এই যে দিদির কেসটা যেরকম, সব একই ন্যারেটিভ। দিদির কেসটা হচ্ছে হাসপাতালে খুন ধর্ষণ হলো সরকারি হাসপাতালে, সরকারি হাসপাতালের নিরাপত্তার রক্ষার দায়িত্ব কার? সরকারের। কাশ্মীরও সরকারি কাশ্মীর, রাজ্য সরকার আছে সেখানে, কেন্দ্র সরকার আছে, ভারতের একটি অংশ। হ্যাঁ, আমেরিকার সিটিজেনরা বিদেশে গিয়ে বিপদে পড়লে আমেরিকা সেখানে গিয়ে তাদের বাসায় প্রতিশ্রুতি দেয়। আমাদের দেশে ওরকম কোনো ব্যাপার নেই, কিন্তু আমাদের দেশের মধ্যেই ট্যুরিস্ট স্পট হিসেবে খুলে দেওয়া একটা জায়গা, যেখানে সরকার প্রশাসন সব মিলে বলছে সেখানে খুব সেফ এখন। আর এই ছুটে আয়, টিউলিপ ফুটেছে, ড্যাম কুরকুর বাদ দিয়ে বেরিয়েছে বলে সরকার সেখানে কি ফাঁদ পেতেছে যে সেখানে গিয়ে দাঁত খেয়ে তুমি সরকারি অফিসে চাকরি করতে গেলে মারা গেলে, সরকারি কোনো কেন্দ্রে গেলে মারা গেলে, দেশের মধ্যে তুমি জায়গায় যাচ্ছ সেখানে প্লেন চলছে, ট্রেন চলছে, গাড়ি চলছে, একটা পর্যটন কেন্দ্র, সেখানে গিয়ে তুমি মারা গেলে। এবার এই জায়গাগুলোর নিরাপত্তার দায়িত্ব কার? সরকারের। সরকার এবং প্রশাসন তারা এতজন লোক মিলে, তারা আন্তর্জাতিক সম্পর্ক জানে, তারা নিরাপত্তা জানে, তারা লস্করে তৈবার কথা তোমার আমার থেকে ভালো জানে, টিআরএফ জানে। সারাক্ষণ সেসবের বসে থাকে কিছু লোক, তারা আমাদের ট্যাক্স মানি খায়, তাদেরকে আমরা পুলিশ প্রশাসন এবং আর্মি ফার্মি ইন্টেলিজেন্স এসব জানি। এবার তাদের সবার ইন্টেলিজেন্স ফেল করে গেছে। কার জেগেছে? তোমার আমার। আমরা এখন বুঝে গেছি যে মুসলিম কেন হিন্দু মারছে, পাকিস্তান কেন ইন্ডিয়ান মারছে, কোরআনে কি লেখা আছে তাই পড়ে কেন বিধর্মীদের মারে। হ্যাঁ, ইসলামিক দাঙ্গাবাজরা, ইসলামিক মৌলবাদীর এইটাই চেহারা বলে
আনন্দে আনন্দে লাফাচ্ছে ফর্মাল পরে সুগন্ধে। সে বলছে যারা বলছেন যে দাঙ্গার বা যে ধর্ম হয় না, তাদের 100 বার বলছি হয়, 100 বার হয়। এবার কেন্দ্রের সরকারের নিরাপত্তা হয় না যারা বলছেন, তাদেরকে কেউ বলতে পারছে কি 100 বার হয়? সরকারের নিরাপত্তা হয় না, দাঙ্গাবাজের ধর্ম হয় না, সরকারি নিরাপত্তা হয় না। এবারে এই যে মুর্শিদাবাদে কেলাকেলি হয়ে কে তার ক্রেডিট নেবে? বাঁচানোর জন্য গেছে সবাই সেখানে, নিহতদের পরিবারের সামনে গিয়ে অশ্রু বিসর্জন করছে। মোদ্দা কথা আমরা জানি সেখানে ভোট তুলতে হবে। এই শুভেন্দু অধিকারীকে দেখে কান্নায় ভেঙে পড়ছেন নিহত একজনের স্ত্রী। এবার তিনি বলছেন স্যার আপনি কিছু করুন। শুভেন্দু অধিকারী কি করবেন? ভোট খাওয়া ছাড়া সেটাই তো বয়ে যাচ্ছে না। তিনি কি পাকিস্তানে গিয়ে ঘুষকে মারবেন মোদির সাথে? তিনি বলছেন মোদির বাচ্চা আমি। কেন স্যার আপনার বাপের বাচ্চা না? মানে মোদির ভর্তুতো বাচ্চা। এই যে সমস্ত সম্পর্ক যে ভর্তুতো হয়ে গেছে, ভোটময় এবং ভর্তুতো, তাই দাঙ্গাও এখানে ভোটময় এবং ভর্তুতো, যেটা আমরা বুঝতে পারছি না। আমাদের মধ্যে একটা লিঞ্চিং এবং মব সাইকি প্লে করছে। যে কোনো জায়গায় কেলাকেলি মারপিট খুনোখুনির পরে আমরা একটা প্রতিপক্ষ খুঁজে সবাই মিলে একাট্টা হয়ে আমাদের মেরেছে ওরা বলে চল ওদের কেলাই, এই সেন্সে বসে আছি। আমরা খতিয়ে দেখছি না হোয়াট দ্য এই যে ভর্তুতো দাঙ্গা, ভর্তুতো বাচ্চার মতন এই ভর্তুতো পর্যটন, ভর্তুতো 370 ধারা লঙ্ঘন, তারপর ভর্তুতো কাশ্মীর, এই ভর্তুতো 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 করে পুরো ব্যাপারটা ভোটে খেয়ে নিয়েছে। এবার আমরা এখন মোদি যখন বলছেন মারেঙ্গে উসকো ঘর মে ঘুসকে, আমরা তখন তার জয়ধ্বনি দিয়ে উঠছি, জয় মোদির জয়, মারেঙ্গে ঘুসকে। আমরা ধর্মের সেন্টিমেন্ট, ন্যাশনাল সেন্টিমেন্ট এবং একজন নিরপরাধ মানুষের নিহত হওয়ার দুঃখ সব একসাথে নিয়ে পেঁচিয়ে ঢুকিয়ে আমরা এখন কারোরকে পাশে পাচ্ছি না। ওই নিহতের স্ত্রীর মতো অবস্থা। স্যার আপনি কিছু করুন, আপনার কাছে এসেছি। তার আর কিছু করার নেই তো। আমরাও হতদরিদ্র দেশের হতদরিদ্র, আমাদেরও কিছু করার নেই। আমাদের সুরক্ষা যারা রক্ষা করছেন, যারা সুরক্ষার দায়িত্ব নিয়েছেন, যারা এইসব ইন্টেলিজেন্স নিয়ে রাত দিন, তারা খুব ভালো করে জানেন যে কাকে প্রোটেক্ট করলে তাদের জবটা থাকে। আজকে একটা রাজনৈতিক ভিআইপির বাচ্চা পেহেলগাঁওয়ে টিউলিপ বাগানে তার পেছনে 7000 পুলিশ অটোমেটিক বন্দুক নিয়ে গিয়ে পাহারা দিত, কখন সে আর কখন সে বিরিয়ানি খেয়ে যে কিনা ইনডাইজেশন হয়ে, সেদিকেও তারা নজর রাখতো। এবার আমাদের উপর কেউ নজর রাখে না। আমরা তো আমাদের কাশ্মীর খুলে দিয়ে বলা হয় যাও ওখানে গিয়ে টিউলিপ দেখে এসো, তোমরা পর্যটন করো, করতে গিয়ে তোমরা মারা যাও। এবং মারা গেলে তখন তার দায়িত্ব নেওয়া হয় না যে আমি সিকিউরিটি জোরদার করছি, আমি তোমাদের সিকিউরিটি জোরদার করছি। এ কথা একজন ম্যাচিওর পিএম বলেন না, তিনি বলেন যে ঘর মে ঘুষকে মারেঙ্গে। তো এই হচ্ছে আমাদের অবস্থা। আমাদের সিকিউরিটির নিরাপত্তার কোনো ব্যবস্থা তারা করেন না। তারা আমাদের দিয়ে পতাকার নিচে গান করান, আমরা স্বাধীনতা দিবসের দিন জিলিপি খেয়ে জাতিসঙ্গীত গাই, দেশের পতাকা দেখলে উদ্বেলিত হয়ে যায় আমাদের দেশপ্রেম। এই দেশপ্রেমের সাথেই আমাদের বিদেশকে ধ্বংস করার মতন একটা শত্রু ঠাউরে তাকে কেনানোর মতন একটা আইডিয়া। এবারে কমনারকে মেরেছে, সিভিলিয়ানকে মেরেছে। এই যে আর্মি আছে সব দেশের, তারা হচ্ছে কেলাকেলি করার গুন্ডা বাহিনী, তাদের মারলে নাকি দোষ কম। সিভিলিয়ানকে মেরেছে বলে সবাই খুব উত্তাল হয়ে উঠেছে, দেশ বিদেশের মহান লোকেরা। এবার এই মুর্শিদাবাদ নিয়ে বিজেপি টিএমসির পলিটিক্সের মতন আমরা সবাই জানি যে এখানেও একটা ইন্টারন্যাশনাল পলিটিক্স হচ্ছে। ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, ইন্ডিয়ার সাথে আসছে আমেরিকা, ট্রাম্প, ও পাশ থেকে পুতিন, সে পাশ থেকে ইসরায়েল। চলো পাকিস্তানকে টাইট দিই, বাংলাদেশ ইন্ডিয়াকে টাইট দেবে বলছে, কখনো পাকিস্তানের ঘাড়ে চেপে, কখনো চায়নার ঘাড়ে চেপে। এবার এখানেও একটা ভর্তুতো ইন্টারন্যাশনাল রিলেশন চলছে।
সেখানে মোদি আর মোদির ভর্তুতো বাচ্চা তারা সবাই মিলে ঘর মে ঘুষকে মারেঙ্গে বলে জনমত আদায় করছে। শেষ কথা জনমত আদায় করা এবং ক্ষমতায় থাকা, সেই যা কিছু ইস্যু সেগুলো আমরা ক্রিয়েট করি, অথবা ক্রিয়েটেড যখন হয় আমাদের লাপরওয়াহির জন্যে, আমরা যখন ইন্টেলিজেন্স, প্রশাসন, পুলিশ, রাজ্য, প্রোটেকশন, সিটিজেনের জন্য কিছুকে না লাগিয়ে তখন আমরা সেটাকে নিয়ে পলিটিক্স শুরু করে দিই এবং সেই ফাঁদটা আমরা পেতে রাখি। আমরা রাষ্ট্রনেতারা, আমরা সেই রাষ্ট্রনেতা, আমরা তো দেশ চালাই, এটাই এই জনগণকে আমরা ছাড় পোকার মতন মনে করি। এই বিশ্বন্দে কি যেন নরপশু বলে আবার বলেছেন, পশুকে অপমান করতে চাই না, নরকীট। আচ্ছা স্যার, কীটকে অপমান করে দিলেন। কীট বলে কি প্রাণীরা, এই নর ভাইরাস, না ভাইরাসকে অপমান করতে চাইনি।